সেটা হলো 23 তারিখ, 23শে জানুয়ারি গোটা বাংলা জুড়ে আসতে চলেছে বিনোদিনী, এবং 24 তারিখ আমরা 24th of জানুয়ারি নেশন ওয়াইড রিলিজ হচ্ছে বিনোদিনী। সো প্লিজ হলে আসবেন, হাউসফুল করবেন, সপরিবারে আসবেন, বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিণীকে দুহাত ধরে আশীর্বাদ করবেন। আর এক আইকন আমাদের বাংলার, শুধু বিনোদিনী না, আমাদের রচনাদি। আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে বিনোদিনীর টিম আমাদের সাথে এসছে এখানে খেলতে, এবং খেলার থেকে বড় কথা আমরা এত ভালো ভালো যে গল্প শুনছি, এত ভালো ভালো গল্প জানতে পারছি রুক্মিণীর কাছ থেকে। বিনোদিনী আমাদের এত একটি বিখ্যাত, এবং তারপরেও তাকে নিয়ে এত আমরা আলোচনা করেছি এবং ছবি নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে প্রকৃত অর্থে বিনোদিনী ছবিটি তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং থ্যাংক ইউ দর্শক। আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে একটা অভিনেত্রী, বিকজ তুমি যখন শুরু করেছিলে তোমার সময়, সেখান থেকে তো আজকে অনেকটা পথ চলা, অনেক কিছু পাল্টেছে। তোমার কি মনে হয় যে অভিনেত্রীদের জীবনটা কি অতটাই সহজ যতটা দর্শক মনে করে? তোমার যে এত বড় একটা অপিনিয়ন সেটে দেখে, এবং অ্যাকচুয়ালি কি জায়গাটা বদলেছে নাকি আমরা অ্যাকচুয়ালি সেই 1800 সালেই আমরা 1840 সালে এখনো রয়েছি, বোধ হয় 1880 সালে আমরা এখনো মনে হয় রয়েছি। কারণ দেখো, অভিনয়টা আমার মনে হয় যে তুমি এমন একটা জিনিস, একটা প্যাশন, একটা ভালোবাসার জায়গা, সেটা সেই জায়গাটা আমাদের কখনো ব্যতিক্রম হতে পারে না। কারণ আমরা অভিনেত্রীরা এই জায়গা থেকে দেবতার আসনে বসিয়ে রাখি। ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু নিয়ে আমি এই জায়গাটাকে আমরা সবাই পালন করি, কাজ করি। সেই জায়গাটাকে আমরা ভাবি, মঞ্চটাকে আমরা সেটা ভাবি, স্টেজটাকে আমরা সেটা ভাবি, ক্যামেরার সামনে থাকতে আমরা সেটা ভাবি। তো যদি অভিনয় পরিপ্রেক্ষিতে দেখো, তাহলে 1880 সালে যেটা ছিল আজকেও সেই, যেমন আমাদের মহিলাদের সেই জায়গাটা তৈরি করে রাখার জন্য সেই যে পরিশ্রম, সেই যে স্ট্রাগল, সেটা এখনও চলছে, আগামী দিনেও চলবে। আমি বলতে চাই যে আমাদের অনেক গান যেটা সবাই পছন্দ করেছে, চৈতন্য লীলা এবং রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে একটা গান আমাদের আসতে চলছে খুব শিগগিরই, কিন্তু তার আগে যে গানটা কালকে রিলিজ করছে, আজকে বর্ণালী গানটা চলে এসেছে, সেটার জন্য অন্বেষা আজকে নিজে বম্বে থেকে এসে, এবং অন্বেষা সেই গানটি গেছে। অন্বেষা বডি হাফিজ, ভেরি স্পেশাল ফিল্ম ফর অল অফ আস। আমরা আজকে সেটা একটা মজা করছি, অনেক প্লেব্যাক তুমি করবে, তখন অবশ্যই হবে, দেখবে খুশির মেজাজে থাকতাম। এত সুন্দর এবং এত বড় মাপের একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করা, অ্যান্ড টু হ্যাভ শেয়ার স্ক্রিন স্পেস উইথ হার, কিন্তু সেই মুহূর্তগুলো এত সুন্দর ছিল। প্লিজ, আমি এত প্রশংসা আমার করে গেল এই মেয়েটা, তো কিন্তু ও যে এই ছবিটা, আমাদের ছবিটা বিনোদিনীর জন্য ও নিজের 100%-এর থেকেও বেশি দিয়েছে।